আচ্ছা, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬-এ যে ফাইনাল ভোটার লিস্ট বেরিয়েছে, সেখানে যদি দেখা যায় যে কোনো নামের পাশে ডিলিটেড লেখা আছে, তাহলে কি করার আছে? এটা নিয়ে কিন্তু অনেকেই বেশ দুশ্চিন্তায় পড়েছেন, রীতিমতো আতঙ্কিত। কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। এই পুরো আলোচনায় আমরা একদম ধাপে ধাপে এর সমাধানটা কি হতে পারে সেটা নিয়ে কথা বলবো। প্রথমে বুঝতে হবে সমস্যাটা ঠিক কতটা বড়। পশ্চিমবঙ্গে ৫ লক্ষেরও বেশি ভোটারের নামের পাশে এই ডিলিটেড কথাটা লেখা হয়েছে। হ্যাঁ, সংখ্যাটা আসলেই অনেক বড়। আর এর মধ্যে এমন অনেকেই আছেন যারা কিন্তু বৈধ ভোটার এবং আগেও ভোট দিয়েছেন। তো এই পরিস্থিতিতে উদ্বেগ হওয়াটা খুব স্বাভাবিক, তাই না? তবে এই বিশ্লেষণটা তৈরি করা হয়েছে একটা পরিষ্কার পথ দেখানোর জন্য। আমরা ধাপে ধাপে সবটা বিছিয়ে দেব, যাতে সব বিভ্রান্তি দূর হয়ে যায়। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, কোনো সমাধানের দিকে যাওয়ার আগে এটা জানা কিন্তু খুব জরুরি যে ঠিক কী কারণে ভোটার তালিকা থেকে একটা নাম বাদ পড়তে পারে। কারণটা যদি পরিষ্কার থাকে, তাহলে সমাধান খুঁজে পাওয়াটাও অনেক সহজ হয়ে যায়। তো নাম বাদ যাওয়ার কিন্তু বেশ কয়েকটা নির্দিষ্ট কারণ আছে। যেমন ধরুন, কেউ যদি ঠিকানা বদলে অন্য জায়গায় চলে যান, তাহলে তো পুরনো ঠিকানার লিস্ট থেকে নামটা বাদ যাবে। আবার এমনও হতে পারে যে কারোর নাম হয়তো অজান্তেই একাধিক জায়গায় রয়েছে, মানে ডুপ্লিকেট হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু ইলেকশন কমিশন দুটো জায়গা থেকেই নামটা কেটে দিতে পারে। আরেকটা কারণ হল, খসড়া তালিকা বেরোনোর পর যদি কারোর নামের বিরুদ্ধে কেউ সঠিক প্রমাণসহ আপত্তি জানায়, তাহলেও নাম বাদ যেতে পারে। এছাড়া ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কোনো গরমিল ধরা পড়লে বা ধরুন মৃত্যুর রিপোর্ট জমা পড়লে, এমনকি অনেক সময় অ্যাডমিনিস্ট্রেটিভ ভুলের কারণেও কিন্তু এমনটা ঘটে থাকে। কারণগুলো তো বোঝা গেল। এখন প্রশ্নটা হলো, এর সমাধান কি? যাদের নাম বাদ গেছে তাদের জন্য মূলত দুটো প্রধান রাস্তা খোলা আছে, আর এই দুটো রাস্তার মধ্যে সঠিকটা বেছে নেওয়া কিন্তু খুব জরুরি। তো আসল প্রশ্নটা ঠিক এই জায়গায় এসে দাঁড়াচ্ছে। জেলা নির্বাচন আধিকারিক বা ডিইও কাছে আপিল করা উচিত, নাকি একেবারে নতুন করে ফর্ম ৬ ফাইল করা উচিত? কোনটা করলে ভালো হবে? চলুন ব্যাপারটা একটু খতিয়ে দেখা যাক। এখানে দেখুন, দুটো রাস্তার পার্থক্যটা একদম পরিষ্কার। যদি মনে হয় যে নামটা ভুল করে বাদ দেওয়া হয়েছে, তাহলে প্রথম কাজ হলো ডিইওর কাছে আপিল করা। এর উদ্দেশ্য হলো পুরনো নামটাই যেন আবার তালিকায় ফিরিয়ে আনা হয়। এর জন্য সময় কিন্তু খুব কম, মোটামুটি ১৫ই মার্চ ২০২৬-এর মধ্যে করতে হবে। অন্যদিকে ফর্ম ৬ হলো একদম নতুন করে ভোটার তালিকায় নাম তোলার আবেদন। যদি ডিইওর কাছে আপিলটা কোনো কারণে খারিজ হয়ে যায়, তখন এটা একটা ভালো বিকল্প হতে পারে। সুতরাং মূল কথাটা হলো, যদি সব কাগজপত্র ঠিক থাকে আর এটা প্রায় নিশ্চিত হওয়া যায় যে নামটা ভুলবশত বাদ পড়েছে, তাহলে সবচেয়ে কার্যকরী আর প্রথম পদক্ষেপ হল জেলা নির্বাচন আধিকারিকের কাছেই আপিল করা। এবার আসা যাক আসল কথায়, এই আপিলটা কিভাবে করতে হবে। আমরা এখানে একদম ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটা বুঝিয়ে দেব, যাতে আবেদন করতে গিয়ে কোনো সমস্যা না হয়। পুরো প্রক্রিয়াটা আসলে ৩টে সহজ ধাপে ভাগ করা যায়। ১. একটা আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন লিখতে হবে। ২. তার সাথে যা যা জরুরি কাগজপত্র লাগবে সেগুলো সব জোগাড় করতে হবে। আর ৩ নম্বর, ওই আবেদনপত্রটা সমস্ত কাগজপত্র সহ জেলা নির্বাচন আধিকারিকের অফিসে জমা দিয়ে আসতে হবে। এই স্লাইডটা কিন্তু খুব জরুরি। দেখুন, আবেদনের সাথে যেসব ডকুমেন্টস জমা দিতে হবে তার প্রত্যেকটা জেরক্স কপিতে কিন্তু নিজের সই করা বা সেলফ অ্যাটেস্ট করাটা বাধ্যতামূলক। আচ্ছা, কি লাগছে একবার দেখে নেওয়া যাক। লাগবে এনুমেরেশন ফর্মের একটা কপি, খসড়া তালিকার যে পাতায় নামটা ছিল সেটার একটা কপি, আধার কার্ড আর যে পুরনো ভোটার কার্ডটা আছে তার কপি, ইসিআইয়ের যে ১৩টা অনুমোদিত ডকুমেন্ট আছে তার মধ্যে যে কোনো একটার কপি, ফাইনাল লিস্টে যে পাতায় নামটা ডিলিটেড দেখাচ্ছে সেটারও একটা কপি লাগবে। আর হ্যাঁ, নিজের এলাকার ৫ জন পরিচিত লোকের সই সহ একটা চিঠি। এর বাইরেও যদি কোনো দরকারি সরকারি কাগজ থাকে সেটাও সাথে দিয়ে দেওয়া ভালো। অ্যাপ্লিকেশনটার বিষয় বা সাবজেক্ট কি হবে, এখানে একটা উদাহরণ দেওয়া আছে। যেমন লেখা যেতে পারে ২৮/০২/২০২৬ তারিখে প্রকাশিত নির্বাচক তালিকাতে নাম বাতিল সংক্রান্ত বিষয়ে পুনর্বিবেচনার আবেদনপত্র। এই লাইনটা হুবহু ব্যবহার করা যেতে পারে। এজন্য কিন্তু কোনো ছাপানো ফর্মে দরকার নেই। আবেদনটা একটা সাধারণ সাদা কাগজে একেবারে ফর্মাল চিঠি বা দরখাস্তের মতো করে লিখতে হবে। দরখাস্তে কয়েকটা তথ্য কিন্তু একদম পরিষ্কার করে লিখতেই হবে।
যেমন পুরো নাম, বাবা বা স্বামী বা মায়ের নাম, বিধানসভা কেন্দ্রের নাম ও পার্ট নম্বর, আর 16 জানুয়ারি 2025-এর যে খসড়া তালিকাটা বেরিয়েছিল সেই অনুযায়ী সিরিয়াল নম্বরটা কত ছিল। অবশ্যই এপিক বা ভোটার আইডি কার্ডের নম্বরটাও দিতে হবে। আর সবশেষে নামটা পুনর্বিবেচনা করার জন্য একটা স্পষ্ট অনুরোধ জানাতে হবে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। চলুন এবার শেষ কিছু পদক্ষেপ আর একটা খুব দরকারি পরামর্শ নিয়ে কথা বলা যাক। এটা জানলে হয়তো দুশ্চিন্তাটা আরও একটু কমবে। একটা বেশ কাজের কৌশল হল ডিওর কাছে আপিল করার সাথে সাথে একটা নতুন ফর্ম 6ও জমা করে রাখা। মানে এটা একটা ব্যাকআপ প্ল্যানের মতো কাজ করবে। যদি ডিওর কাছে করা আপিলটা মঞ্জুর হয়ে যায়, মানে নামটা আবার তালিকায় ফিরে আসে, তাহলে পরে ফর্ম 6-এর আবেদনটা তুলে নেওয়া যাবে। সব মিলিয়ে সবচেয়ে জরুরি পরামর্শ এটাই, একদম দেরি করা চলবে না। যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নিতে হবে, আর এটা নিশ্চিত করতে হবে যে সবকটা জমা দেওয়া ডকুমেন্ট যেন সঠিক থাকে এবং প্রত্যেকটাতে যেন নিজের সই করা থাকে। মনে রাখবেন, সঠিক কাগজপত্রই কিন্তু এখানে সবচেয়ে বড় ভরসা। সবশেষে একটা প্রশ্ন, ভোটারের স্ট্যাটাস কি সুরক্ষিত আছে? এই যে পুরো আলোচনাটা হলো, এটা শুধু তাদের জন্যই নয় যাদের নাম বাদ গেছে, বরং এটা আমাদের সবার জন্য একটা রিমাইন্ডার যে নিয়মিত নিজের ভোটারের স্ট্যাটাসটা একবার চেক করে নেওয়াটা কতটা জরুরি।